চট্টগ্রামের সীতাকুণ্ডত অগ্নিকাণ্ডে সৌগর ফুরিয়েনে ছাই হয়ে গই। মঙ্গলবার রাত 9টার দিকে পৌরসভার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে আমিরাবাদ এলাকাত এই আগুন লাগিবের ঘটনা ঘটে। ওই লাগিয়ানে আনুমানিক 50 লক্ষ টিয়া ক্ষয়ক্ষতি হই বলে জানাই ক্ষতিগ্রস্ত পরিবার। ঐনুত একেবারে নিশ্চয় গিয়ে অন্তত 10-12 পরিবার ফরনের হজ ছাড়া কিছুই রক্ষা করি না পারে তারা। ওই লাগিবের হওয়ার ফাইনে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস 3 ইউনিট ঘটনাস্থলত আইনে 2 ঘন্টার অধিক চেষ্টা চালাইনে ওই নিয়ন্ত্রণত আনে। স্থানীয় সূত্রে জানা গেই রাত 9টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিকা সেরিমিককে ছড়াই পড়ে। খবর পাইনে ফায়ার সার্ভিস ঘটনাস্থলত আইলিও তার আগেই সৌব বসতগড়ত থাকন নগর টিয়া স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র সহ ব্যাগ কিছু ফুরিয়ে ছাই হয়ে যায়। আমরা 6 ফ্যামিলি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছি। রাত্রে 9টা বাজে আগুন লাগছে, সবকিছু জ্বলে গেছে, আমরা কিছু পাই নাই, কিছু পার করতে পারি নাই। এখন আপনারা আমাদের দিকে একটু ফিরে তাকান, আমাদের দিকে চান, আমরা তো অসহায় গেছি। ইন্দি ঐনুত ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করছি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়া উপজেলা বিএনপি এবং জামাত ও নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করে। গতকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেখার জন্য আমরা আসছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা এবং পৌরসভার পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে ওনারা যাতে খেয়ে বেঁচে থাকতে পারে সেজন্য আমাদের সামান্য আমরা এখানে কিছু খাদ্য সামগ্রী প্রদান করেছি। আমরা আজ গতকাল রাত আপনারা জানেন এখানে অগ্নিকাণ্ডে 6টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে। আজকে সকাল আমাদের মাননীয় সংসদ সদস্য আমাকে সকালবেলা ফোন করেছেন। উনি প্রাথমিকভাবে যে নির্দেশ দিয়েছেন আমাদেরকে কিছু শুকনো খাওয়ার জন্য। আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসছেন, আমরা কিছু প্রাথমিক শুকনো খাবার নির্দেশ দিই। পরবর্তীতে উনি আমাদের আরও সরকারিভাবে আমার এমপি মহাদের পক্ষ থেকে আমাদের আরও সহযোগিতা থাকবে। দুপুর 1টার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরসালিনুর নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে এবং পৌর যুবলীগের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া দুপুর 2:30টার সময় জামাত চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম 4 আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর নেতৃত্বে উপজেলা জামাত নেতৃবৃন্দ পরিদর্শন করিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করে। গতকাল রাতে আকস্মিকভাবে একটা অগ্নিসংযোগ অথবা কোনো রকম দুর্ঘটনার কারণে আমাদের প্রায় 5 থেকে 6টা পরিবার এখন নিঃস্ব হয়ে গিয়েছে। যাতে ওনাদেরকে এর চেয়ে আরও বেশি স্বাবলম্বিতা দান করেন এবং যারা যেভাবে আছেন সহযোগিতা হাত বাড়াবেন এই আশা ব্যক্ত করছি। C+ টিভি চট্টগ্রাম।